নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। সুপারি কিলার দি খুনের ছক, প্রাণনাশের আশঙ্কায় ভাঙড় থানায় এফআইআর করলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত তিনি থানায় লিখিত অভিযোগ দাবি করেছেন। কাইজারের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত আবেদনে কাইজার আহমেদ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023-এর 173 নম্বর ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং নিজের এবং পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন করেছেন। যদিও এই বিষয়ে বিধায়ক শওকত মোল্লার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে ভাঙড় এবং ক্যানিং পূর্বের বিধায়ক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার নাকি স্টেজটা ভেঙেছে, সাংবাদিকরা আমাকে বলছিল। তখন আমার অফিস ভাঙচুর করে, বাড়িতে অ্যাটাক করে। সেই সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে 4 জনকে নিয়ে এসেছিল খুন করবে বলে। আবার কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হয়, তারা ফেরত যায়। গত 2-3 আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। প্রথমে হাইকোর্টে গিয়ে নানা রকম ভাবে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল খাটানোর চেষ্টা করেছে, সেগুলো পেরে ওঠেনি। এখন খুন করে ও যে কোনো রকম ভাঙড়ের মাটিটাকে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন, নানান কিছু করতে পারে। আমি পথের কাটা যেন আমাকে সরাতে চাইছি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, যে অভিযোগ উঠছে শওকত মোল্লার বিরুদ্ধে, যে শওকত মোল্লা তিনি একজন তৃণমূল নেতাকে তিনি নাকি সুপারি কিলার দিয়ে খুন করার চেষ্টা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে শওকত মোল্লার বিরুদ্ধে। এই বিষয়ে শওকত মোল্লা কি কিছু জানিয়েছেন বাবলু? একদম তোমাকে জানিয়ে রাখি, সুপারি কিলার দিয়ে খুনের ছক ও প্রাণনাশের আশঙ্কায় কিন্তু ভুগছে তৃণমূলী নেতা কাইজার আহমেদ। সেই কাইজার আহমেদ কিন্তু ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেছে। 2003-এর 173 ধারা এফআইআর রেজিস্ট্রেশন দাবি করেছে। তিনি জানিয়েছেন তিনি নিরাপত্তার ভুগছে, যখন তখন তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে, প্রাণনাশের আশঙ্কা ভুগছেন। এই বিষয়ে কিন্তু অভিযোগ করেছে ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লার দিকে। সেই শওকত মোল্লা এই নিয়ে কিন্তু মুখে কোনো অভিযোগ, তিনি মুখে কুলু পেটেছে। এই নিয়ে কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। এই বিষয়ে কিন্তু কাইজার আহমেদ লিখিত অভিযোগ করার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছে ভাঙড়ের ভোটের ঠিক ভাঙড় বিধানসভা ভোটের আগে কিন্তু তাকে এরকম ভাবে অ্যাটাক করা হয়েছিল আগের বারে। তাকে পরিকল্পনায় একটি অ্যাটাক করা হবে, তাকে খুন করা হবে, এটা নিয়ে কিন্তু তিনি অভিযোগ করেছে ভাঙড় থানায় লিখিত এবং পুলিশ, জেলা পুলিশের কাছে। এই নিয়ে কিন্তু এলাকায় রাজনৈতিক চাঞ্চল্যকর মোড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেটা বলে রাখি, কাইজার আহমেদ কিন্তু তৃণমূলের নেতা এবং যে খুন করা আশা সে কিন্তু ক্যানিং তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার দিকে। একটা রাজনৈতিক তোলপাড় হচ্ছে, যার গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে আবদ্ধ। দেবাঞ্জলি। একদমই বাবলু, এই বিষয়ে বিজেপি দলের পক্ষ থেকে, স্থানীয় বিজেপি দলের পক্ষ থেকে কি কোনো রকম কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে? তারা কি কিছু বলেছেন এই বিষয় নিয়ে? একদম, যেটা তোকে জানিয়ে রাখি যে স্থানীয় বিজেপির তরফ থেকে ও আইএসএফ এর তরফ থেকে তারা প্রতিক্রিয়া দিয়েছে যে ভাঙড়ের গোষ্ঠী দ্বন্দ্বের জের চায়, কোথাও জমি, কোথাও রাস্তা, দুর্নীতি নিয়ে তোলপাড়। ওরা একে অপরের উপর মারপিট, রক্ত বন্যা বারবারই বয়ে আসছে, ভাঙড়ের শিরোনামে থাকে খবরের। তেমন যে ভাঙড়ের ভোটের আগে কিন্তু খবরের শিরোনামে আসার জন্য কাইজার এবং শওকতের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্য আসতে শুরু করে দিয়েছে। সেই প্রকাশ্য কিন্তু ভাঙড়ে একাধিক বা খুনের আশঙ্কা কিন্তু উঠছে। আমরা যতবার দেখেছি ভাঙড়ে কিন্তু ভোটের আগে খুন বা বোমা বিস্ফোরণ, এটা কিন্তু বারবার দেখে আসছি। ভাঙড়ে কিন্তু খবরের শিরোনামে থাকে। এবারে বিধানসভা ভোটে কি ভাঙড় খবরের শিরোনামে থাকবে, সেটাই কিন্তু দেখার। দেবাঞ্জলি। একদমই বাবলু, এর পাশাপাশি তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রসঙ্গ এখানে উঠছে স্বাভাবিকভাবেই, কারণ তৃণমূলের বিধায়ক তিনি সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা করছেন তৃণমূলের নেতাকে, এমনটাই যে অভিযোগ উঠছে। সেখানে দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্বটা ঠিক কি কারণকে কেন্দ্র করে, কি জানা যাচ্ছে সে বিষয়?
একদম যেটা জানিয়ে রাখি, মেন পয়েন্ট যেটা হচ্ছে শওকত মোল্লা হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার করেছে তৃণমূলের তরফ থেকে যে ভাঙড় বিধানসভা তৃণমূল নেত্রীর গলায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 2রা জানুয়ারি কিন্তু বারুইপুর ফুলতলা মাঠ থেকে প্রকাশ্য কিন্তু হুঁশিয়ার দিয়েছে যে ভাঙড় বিধানসভা কিন্তু যে বিধানসভাটা তাদের হাতছাড়া, মানে 31টা বিধানসভার মধ্যে 30টা বিধানসভা কিন্তু তৃণমূলের দখলে, একটি বিধানসভা কিন্তু ভাঙড় বিধানসভা। সেই ভাঙড় বিধানসভা কিন্তু আইএসএ মানে নওশাদের দখলে আছে, যে বিধায়ক নওশাদ, সেই তৃণমূলের বিধায়কের দায়িত্ব মানে ক্যানিং পূর্বের দায়িত্ব হচ্ছে যে ভাঙড়টাকে কিভাবে আইএসএ দখল মুক্ত করা যায় এবং তৃণমূলের দখলে করা যায়, সেইটা দিয়ে কিন্তু পরিকল্পনা এটা ছিল। সেই পরিকল্পনা আটার জন্য কিন্তু অবজারভার পদে দায়িত্ব দিয়েছে শওকত মোল্লাকে। সেই শওকত মোল্লা যখন ভাঙড়ে আটিসাটি বাড়তে যায়, তার কর্মী সমর্থক দুটো ভাগে ভাগ হয়ে যায়, এক কাইজারের অনুগামী এবং যাকে বলা আরাকুলের অনুগামী, অন্যদিকে কিন্তু করা হচ্ছে তার শওকতের অনুগামী। দুই অনুগামী হওয়ার পছন্দ কিন্তু ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ বাবলু তোমাকে।